কলকাতার বুকে দুষ্কৃতী তাণ্ডব, নির্ভয়ে নির্দ্বিধায় ভাঙচুর, ফেলে মার। কার প্রশ্রয়ে, কার মদতে, কার ছত্রছায়ায় বেপরোয়া এই কাজ? কলকাতা শহরের বুকে আনন্দপুর থানা এলাকার এই ঘটনা কার্যত বেআব্রু করে দিয়েছে শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। সঞ্জয় দাস বলে একজনের নামে এফআইআর হয়েছে, পুলিশ বলছে। এটা এই লোকটা এটা এখানে আপনার মাতঙ্গিনী কলোনিতে থাকে, ওই মা তারা সিন্ডিকেটে যুক্ত আছে। সিন্ডিকেটের সঙ্গে? হ্যাঁ, ও ওখানকার বেশিরভাগে ছেলে ছিল। প্রথমে রেস্তোরাঁর কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, একজন বনাম 10 জন মেপে কাটা লাঠি দিয়ে পরপর মার। এরপর রেস্তোরাঁর বাইরে থাকা গাড়িগুলির উইন্ডস্ক্রিনে লাঠির বাড়ি, ভেঙে চৌচির উইন্ডস্ক্রিন। চালক দেখতে পাচ্ছেন না কিছুই। সেই অবস্থাতেই পার্কিং লট থেকে কোনো ক্রমে গাড়ি নিয়ে প্রাণ ভয়ে পালালেন। এরপর পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িগুলিতে ভাঙচুর শুরু। কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের অন্তর্গত আনন্দপুর থানায় রেস্তোরাঁয় তাণ্ডবের এই ভয়ঙ্কর ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। টেগর পার্ক বাসস্ট্যান্ডের খুব কাছে ইএম বাইপাসের ওপরই এই রেস্তোরাঁ। এখান থেকে 500 মিটারের মধ্যে রয়েছে একাধিক বহুতল হাসপাতাল। সোমবার রাত 11:30। ইএম বাইপাসে তখন সন্ধে বললেই চলে। ব্যস্ত রাস্তা দিয়ে চলে যাচ্ছে একের পর এক গাড়ি। একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেই সময় রেস্তোরাঁর দিকে ধেয়ে আসছে 30-40 জনের দল। প্রত্যেকের হাতে মোটা মোটা লাঠি, কারুর মুখ ঢাকা, কারুর নয়। এরপরই শুরু হয় অ্যাকশন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রেস্তোরাঁর দরজা গায়ের জোরে চেপে বন্ধ করে রেখেছেন এক কর্মী। বাইরে থেকে দরজা ঠেলছে দুষ্কৃতীদের দল। এরপর রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতী বাহিনী। এরপরই শুরু তাণ্ডব। একটা গ্রুপ আমার ঠিক ডান দিকে যে জায়গা রয়েছে সেখানে একের পর এক গাড়ি পার্কিং করা ছিল। এই গাড়ি ভাঙচুর শুরু করে, একজন প্রতিবাদ করে এবং ফুটেজে দেখা যাচ্ছে ঠিক এই জায়গাতেই ওই যে যুবক প্রতিবাদ করেছিল পানশালার কর্মী, তাকে লাঠি মারা হয়, সেখানে ছিটকে পড়ে। তারপর লাঠি দিয়ে তাকে মারধরের ঘটনা ঘটে। এবং আর একটা গ্রুপ তারা কিন্তু এখান থেকে সরাসরি এই যে রাস্তা রয়েছে পানশালার সামনে যে গেট, এই গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। মেন ডোর বন্ধ ছিল, কাঁচের যে ছিল দেখার জায়গা, ওখান থেকে দেখছি অনেকটা লোক, প্রায় 30-40 জন ওইদিকে লাঠি ফাঠি নিয়ে এসে বাইরে যত গাড়ি আছে সব ভাঙচুর করছে। বারের সাইনবোর্ডকে ভাঙচুর করছে। আমাদের সব স্টাফ বৃষ্টির জন্য ভিতরে ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল সব লোক ভিতরে ছিল, বাইরে লোক নেই। আর ওরা বাইরে যত গাড়ি ছিল সব ভেঙেছে, যত বাইক ছিল সব ভেঙেছে। ভেতরে ঢোকার পর তারা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠে। এর উপরে 2টো ফ্লোর রয়েছে পানশালায়, এবং একটা ফ্লোরের বাইরে তখন একজন বাউন্সার ছিল। সে কোনো ক্রমে দুষ্কৃতীদের ভেতরে ঢোকার আটকানোর একটা আপ্রাণ চেষ্টা করে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রেস্তোরাঁয় ভাঙচুর চালিয়েছে প্রায় 30-40 জনের দল। কিন্তু গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় দাস সহ মাত্র 3 জনকে। ঘটনার দুদিন পর বুধবার রাতে আনন্দপুরের চৌবাগা রোড থেকে মূল অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। আনন্দপুর এলাকাতেই রয়েছে মা তারা সিন্ডিকেট, যার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় 200 জন। এই সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় বিভিন্ন পার্কিংয়ের তত্ত্বাবধান এবং নির্মাণ সামগ্রী সরবরাহ করা হয়। পানশালার মালিক যে দাবি করছেন তাতে যেটা দেখা যাচ্ছে যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে যে জায়গা আমরা দেখাচ্ছি, জয় মা তারা বলে লেখা রয়েছে, এখান থেকেই মূলত সিন্ডিকেট চালানো হয়, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। পুলিশ বলছে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে, কিন্তু তাই বলে এতদিন কলকাতার বুকে এভাবে তাণ্ডব চালানোর সাহস পাচ্ছে কোথা থেকে দুষ্কৃতীরা? কে জোগাচ্ছে, কে আটকাবে? মহেশ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।